হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বড়ি দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল। তো চলে গেলাম রান্নার কাছে। তো আলুগুলো ভালোভাবে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি পুঁটি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কড়াই গরম বসিয়ে দিলাম। এখানে কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দেব। তো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো হালকা ভাজার পর আমি এখন পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা পুঁটি মাছগুলো আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মাছটাকে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, তো আমি এখন উঠিয়ে নেব। তো সবগুলো মাছ উঠিয়ে নেব। তো এখানে আলু সিদ্ধ করে বেছে রেখেছি, তো আমি সেগুলো দিয়ে দেব। সেই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দেব। তো আবার ঢাকনাটা খুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি পাশেই থাকবেন। তো এখানে কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। তো এই তো পানিটা বলক চলে আসছে। তো আমি কষে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো এখন আমি বড়ি দিয়ে দেব। ধুয়ে রাখা বড়িগুলো সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব, করে আমি ঢেকে দেব। তাই তো বড়ি দেওয়ার পরে ঝোলটা আরও ভালো মতন ফুটে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো করে আমি এই তো বড়ি দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। তো এই ঝোলটা খেতে অনেক মজা।